আজকে আলোচনা করব কানের কমন সমস্যা, কান থেকে পুষ পড়ার সমস্যা নিয়ে। এই রোগীর সংখ্যা অনেক বেশি। গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় এই রোগে বেশি আক্রান্ত হয়, কারণ গ্রামের অধিকাংশ মানুষ নদী বা পুকুরে গোসল করে এবং তাদের নাকে বা কানে কোনো সমস্যা হলে শুরুতে তারা ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসিতে যায়, কিছু ওষুধ নিয়ে আসে। ওষুধ খাওয়ার পর যদি তাদের ভালো লাগে তারা আর ওষুধ কন্টিনিউ করে না। কান থেকে পুষ পড়ার প্রধান কারণ হচ্ছে ঠান্ডা লাগা। এই ঠান্ডা সর্দি লাগাটার প্রধানত ভাইরাসের কারণে হয়ে থাকে। যদি এটা কয়েকদিন কন্টিনিউ হয় তখন ব্যাকটেরিয়া আক্রমণ ঘটে, তখন ইনফেকশনটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের নাক থেকে কানের দিকে একটি টিউব আছে, এই ইনফেকশনটা এই টিউবের মাধ্যমে নাক থেকে কানের দিকে চলে যায়। যদি চিকিৎসা শুরু করে না হয় তাহলে কয়েকদিনের মধ্যে কানটা ভারী ভারী অনুভব হয়, ইনফেকশনের কারণে কানে পুঁজ হয়, পুঁজ হলে কানে ব্যথা অনুভব হয়, আর একসময় পুঁজ অনেক বেশি হয়ে গিয়ে কানের ভিতর প্রেশার বাড়তে থাকে, তখন কান ফেটে গিয়ে পুঁজটা বের হয়ে আসে। আমরা বুঝলাম কান থেকে পুঁজ পড়ার প্রাথমিক লক্ষণ হচ্ছে ঠান্ডা সর্দি হওয়া, তারপর কান ভারী হয়ে যাওয়া, কানে ব্যথা অনুভব হওয়া। যদি শুরুতে চিকিৎসা শুরু করা যায় তাহলে কান ফাটার সম্ভাবনা অনেক বেশি কমে যায়। যদি কোনো কারণে কান ফেটে যায় তাহলে দ্রুত নাকান গলা বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে চিকিৎসা শুরু করতে হবে। সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ইনফেকশন কন্ট্রোল হয়ে কানের পর্দা জোড়া লেগে যায়। যদি কোনো কারণে কানের পর্দা জোড়া না লাগে সেক্ষেত্রে সামান্য সর্দি কাশিতেই এমনকি কানের মধ্যে পানি ঢুকলেই